আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেকদিন পরে আমরা অনলাইন ক্লাসে আসলাম। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের অনেকগুলো প্যাসেজ আমরা অনুবাদ করেছি, তাই না? তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইউনিট 11-এর লেসন 6-এর যে গল্প রয়েছে দি পার্পল জার, যেটা আমাদের দেখো লেখা রয়েছে দি পার্পল জার, ইউনিট 11 এবং লেসন 6, এটাই আজকে আমরা পড়বো। এই গল্পের আজকে আমরা অনুবাদ পড়বো। তোমরা জানো যে এর পূর্বে আমরা অনেকগুলো প্যাসেজের অনুবাদ করেছি। আমাদের পূর্বে যে পুরাতন ক্লাসগুলো বা ভিডিওগুলো আছে এগুলো দেখলেই বুঝতে পারবে। আর যেহেতু আমাদের প্যাসেজ চেঞ্জ হচ্ছে না, আগের প্যাসেজগুলো আছে, এই জন্য আমাদের নতুন প্যাসেজগুলো দিতে একটু দেরি হচ্ছে। আর এই প্যাসেজগুলো দেওয়াটা এখন জরুরি মনে করতেছি। তোমাদের অনেকে কমেন্ট করে জানিয়েছো আমাদেরকে যে তোমাদের এই ভিডিওগুলো প্রয়োজন। তো আজকে তারই ধারাবাহিকতা আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে দয়া করে একটা কথা বলে নিব যে আজকে আমাদের এইখানে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করবো, অর্থাৎ এই যে দ্য পার্পল জারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে, আমরা পুরাটা শেষ করব। সুতরাং তোমরা যারা বই নেওনি হাতের সামনে বই নিয়ে নাও। এই যে এরকম করে আমাদের সামনে বই নিয়ে তোমরা পড়তে বসো, যেমন আমরা বই নিয়েছি। এভাবে করে বই নিয়ে তোমরা পড়তে বসলে আমরা খুব খুশি হব। এবং সাথে খাতা নিবে, যেন আমরা কোনো শব্দ বললে ইংলিশে কোনো ওয়ার্ড তোমরা খাতা উঠাবে, প্লাস সাথে তার মিনিং লিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠে চলে যাব। তো আমরা আমাদের পাঠে চলে যাই। দেখো, গল্পটা রয়েছে দ্য পার্পল জার, ইউনিট 11, লেসন 6। দেখো, এখানে একটা ছোট্ট মেয়ে এবং তার মায়ের একটা গল্প দেওয়া রয়েছে, যেখান থেকে ছোট্ট মেয়েটা আসলে আকর্ষণ বোধ হয়ে বা হচ্ছে অনেক সময় বলে চোখের দেখায় ভালো লাগে, সে একটা জিনিস কিনতে চায়। এক পর্যায়ে সে তার মা তাকে কিনে দিতে চায় না, কিন্তু তারপর সে কিনে অনেক কষ্ট করে মায়ের সাথে জোরাজুরি করে কিনে। এটা কেনার পরে দেখা যায় এটা আসলে তার কোনো লাভে আসে নাই, এটা পুরোপুরি তার লসে চলে গেছে। এই গল্পটাই আমরা এখানে পড়বো। দেখো, তাহলে গল্পটা শুরু করি আমরা। রোজামন্ড, a little girl about 7 years old, was walking with her mother in the streets of London. বলছে ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন, লন্ডনের রাস্তায়, তার মানে এটা ইংল্যান্ডের গল্প। তো বলছে রোজামন্ডের পরিচয় দিচ্ছে। রোজামন্ড কে? এ লিটল গার্ল, একটা ছোট মেয়ে, অ্যাবাউট 7 years old। অ্যাবাউট দ্বারা এখানে প্রায়, যার প্রায় কি 7 বছর বয়স। তাহলে এখানে ওয়াজ ওয়াকিং, তার মানে এই যে রোজামন্ড পড়ছে, আমরা শুরুতে কমার আগে দেখো রোজামন্ড, তারপর কমা দিছে। আবার দেখো এ লিটল গার্ল অ্যাবাউট 7 years old, এরপরে কমা। তাহলে এই কমাটুকু মনে মনে বাদ দিয়ে এখন পড়ি আমরা। রোজামন্ড ওয়াজ ওয়াকিং, অর্থ কি হয় তাহলে? রোজামন্ড হাঁটতেছিল। রোজামন্ড ওয়াজ ওয়াকিং, রোজামন্ড হাঁটতেছিল উইথ হার মাদার, তার মায়ের সাথে, ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন, লন্ডনের রাস্তায়। তার মানে রোজামন্ড তার মায়ের সাথে লন্ডনের রাস্তায় হাঁটতেছিল। আর রোজামন্ডের পাশে বলছে এ লিটল গার্ল অ্যাবাউট 7 years old, 7 বছর বয়সের একটি ছোট মেয়ে, অর্থাৎ প্রায় 7 বছর বলতে হবে। তারপরে as she passed along she looked in the windows of several shops and saw a great variety of things. বলছে as she passed along, পাস্ট মানে অতিক্রম করে যাওয়া, পাশ দিয়ে যাওয়া বোঝাচ্ছে। অ্যালং মানে বরাবর, যেহেতু সে সোজা বাস এই বরাবর যাচ্ছে আর কি, মানে সোজা হেঁটে যাচ্ছে আর কি, সে এরকম বোঝাচ্ছে। সে লুকড, সে তাকাইলো। ইন অ্যাট দ্য উইন্ডোজ, উইন্ডো মানে কি? জানালা, সরি উইন্ডো মানে হ্যাঁ জানালা। উইন্ডোজ অফ সেভারাল শপ, সেভারাল অর্থ কতিপয়, মানে কয়েকটি, শপ মানে দোকান। সে কয়েকটি দোকানের জানালার দিকে তাকালো। অ্যান্ড এবং সি স, এখানে কিন্তু সি দেওয়া নাই, মনে মনে এখানে সি আছে, বলা আছে অ্যান্ড স। আমরা জানি এস ডাবল ই সি, সি অর্থ দেখা, সি এর পাশ হচ্ছে স, এস এ ডাব্লিউ স, স অর্থ দেখেছিল। তার মানে অ্যান্ড স এবং দেখেছিল এ গ্রেট ভ্যারাইটি অফ থিংস। ভ্যারাইটি অর্থ বৈচিত্র্যপূর্ণ, আর থিং অর্থ জিনিস, আর গ্রেট মানে ব্যাপক, মানে ব্যাপক বৈচিত্র্যপূর্ণ জিনিস সে সেখানে দেখতে পাইলো। এ গ্রেট ভ্যারাইটি মানে একটি ব্যাপক বৈচিত্র্যপূর্ণ, থিংস মানে জিনিসপত্র, মানে বিভিন্ন বৈচিত্র্যের এখানে জিনিসপত্র দেখতে পেলো। তারপরে আসো, সি ওয়ান্টেড, সে চাইলো, টু স্টপ, থামতে চাইলো। সি ওয়ান্টেড টু স্টপ, সে চাইলো থামতে, মানে সে থামতে চাইলো। টু লুক অ্যাট দেম, কেন থামতে চাইলো? টু লুক অ্যাট দেম মানে তাদের প্রতি, টু লুক দেখতে, মানে এগুলো দেখার জন্য সে থামতে চাইলো। অ্যান্ড বাই দেম অল, এবং সবগুলোকে ক্রয় করবে। দেম মানে তাদেরকে বলতে দোকানে যে থিংস গুলো সে দেখতেছিল, ওই জিনিসগুলো সে কেনার জন্য সে থামতে চাইলো। উইদাউট নোয়িং দেয়ার ইউজেস অর ইভেন উইদাউট নোয়িং দেয়ার নেমস, তো সে এগুলো কিনতে চাইলো কি ছাড়া? উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, এগুলো ব্যবহার জানা ছাড়া। অর উইথ ইভেন, এমনকি উইদাউট মানে ব্যতীত বা ছাড়া বোঝায় আর কি।
নোয়িং দেয়ার নেমস, বা তাদের নাম জানতে মানে নাম জানা ছাড়াই, যদি এগুলো সে নাম জানে না, জিনিসগুলোর ব্যবহার কি তাও জানে না, কিন্তু তার চোখে দেখতে ভালো লাগছে, এটাই সে এখন কেনার জন্য তার মাকে থামাইতে চাইলো এবং সে কিনতে চাইলো। এটা হলো এতখানি। তারপর আসো, at first they stopped at a milliner's shop. milliner's shop, আমরা কিছু বিষয়ের আমরা জানার চেষ্টা করব ইংলিশের থেকে ইংলিশটাই জানার। যেমন এখানে বলছে milliner's shop, এটা আমাদের বাংলা করা দরকার নাই, কারণ milliner's shopের অর্থ তো টুপির দোকান। এখন টুপির দোকানের কথা বলছে, তো কেমন লাগে এটা? এখন টুপির দোকান মানে এখানে এমন একটা দোকান বোঝাচ্ছে যে দোকানে টুপি সহ ফিতা মিটা ইত্যাদি ইত্যাদি মহিলাদের কসমেটিক্স সহ হয়তো বড় আরো অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়, এটাকে বলে মিলিনার্স শপ। তাহলে এট ফার্স্ট অর্থ প্রথমত, দে স্টপ, তারা থামলো। দে মানে কারা? দে মানে রোজামন্ড এবং তার মা। তারা থামলো কোথায়? স্টপ এট এ মিলিনার্স শপ, তারা একটা মিলিনার্স শপের দিকে থামলো। দ্য উইন্ডোজ অফ দ্য শপ ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস, লেস অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। বলছে দ্য উইন্ডোজ অফ দ্য শপ, দোকানের জানালাগুলো, ওয়ার ডেকোরেটেড, ডেকোরেটেড মানে কি? সজ্জিত, মানে সাজানো। ওয়ার ডেকোরেটেড মানে দোকানের জানালাগুলো সজ্জিত ছিল কি দিয়ে? উইথ রিবনস। রিবনস দ্বারা বোঝায় সাধারণত, রিবন দ্বারা সাধারণত বোঝায় ফিতা বোঝায় আর কি, যেটা আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল ইংলিশে বলি যে ফিতা। আবার হচ্ছে বলছে লেস, লেস দ্বারা কিন্তু আমরা মহিলাদের চুল বাঁধাই করে যে ফিতা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা বুঝি। অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, ফেস্টুন মানে হচ্ছে বিভিন্ন ধরনের রং চঙের কাগজ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে তারা ফেস্টুন তৈরি করছে, কিসের? আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কৃত্রিম যে ফুলের তৈরি বিভিন্ন ফেস্টুন বা হচ্ছে সুতা বা হচ্ছে বিভিন্ন ধরনের ফিতা এখানে সাজানো ছিল এই দোকানে আর কি। তারপর কি বলতেছে দেখো, রোজামন্ড বলতেছে ওহ মাম্মা, মানে ওহ মা। মাম্মা দ্বারা আসলে মাকে বোঝানো হচ্ছে, মাম্মা দ্বারা আবার মামাকে বোঝানো হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ইংলিশে পড়তেছি আমরা। বলতেছে ওহ মাম্মা, হোয়াট বিউটিফুল রোজেস, কি চমৎকার ফুল। রোজ দ্বারা আমরা কি বুঝি? গোলাপ ফুল, কি চমৎকার গোলাপ ফুল, বুঝছো? তার মানে ওই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তৈরি, ওই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কোনগুলো? যেগুলো আমরা কিন্তু বাজারে গেলে এখন ইদানিং আর্টিফিশিয়াল গোলাপ ফুল, বিভিন্ন ধরনের গাঁদা ফুল, বিভিন্ন ধরনের পাতা আমরা কিন্তু আর্টিফিশিয়াল কিনতে পারি, এমনকি ঘাসও কিন্তু আর্টিফিশিয়াল কিনতে পাওয়া যায়। এরকমই বলছে কি যে বিউটিফুল রোজ, কি চমৎকার ফুল, কিন্তু এই ফুলটা কিসের? এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বুঝতে পারছো? ওন্ট ইউ বাই সাম অফ দেম, ওন্ট ইউ মানে উইল ইউ, উইল মানে ভবিষ্যৎ বুঝে আর কি। ওন্ট ইউ বাই, তুমি কি কিনে দিবে না? ইউ মানে তুমি, বাই মানে কেনা। ওন্ট ইউ বাই সাম অফ দেম, সাম অফ দেম মানে কি তাদের কিছু কি আমাকে কিনা দিবে না? কারণ ওইখানে তো অনেক কিছু আছে দোকানে, ওইখান থেকে কিছু আমার কিনা দাও, অল্প যেটা ফুল কিনা দাও বা ফিতা কিনা দাও, এটা বলছে। তাই এটা কে বললো? রোজামন্ড তার মাকে বললো। তারপরে নো মাই ডিয়ার, না আমার প্রিয়তমা, তার মেয়েকে বলতেছে মাই ডিয়ার। আমাদের দেশে যা শয়তান সেরি, তোরা কিনা দিমু না, তো এটা কি করবি? হুদাহুদি খামাখাটে হ্যাঁ নষ্ট, যা হস্তায় কিনতে মন চায়। তাহলে মা কিন্তু এরকম আচরণ করে না, এই গল্প থেকে আমাদের শেখার আছে। মা কিন্তু তাকে সুন্দর করে বলছে নো মাই ডিয়ার, না আমার প্রিয়তমা, তার মানে ধমক দেয় নাই, যাতে তার জন্য মন যেন ছোট না হয়ে যায়, সেই জন্য মন খারাপ না করে তার মা সুন্দর করে বলছে। এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের ছোটদের ক্ষেত্রে ইউজ করব, কিন্তু এটা রাখাটা অনেক কষ্ট। আমারও একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ, তুমি জেনে খুশি হবে, দোয়া করবে তার জন্য। মাঝে মাঝে কিছু চায়, মাঝে মাঝে অনেক কিছু বলে, তখন মন চায় ধমক দেই, ধমক আইসেও পড়ে অনেক সময়। আর সারাদিন যদি একটা পর একটা বলে, এই মাঝে মাঝে একটু মন মেজাজ গরম হয়ে যায়। তারপর চেষ্টা করতে হবে আমাদের শান্তভাবে বলার, নো মাই ডিয়ার, নো মাই সান, নো মাই ডটার, এরকম। ওকে? আর তোমাদের তো আর, তোমরা তো মাত্র ছোট মানুষ, তোমরা বলবো কি নো মাই ব্রাদার, নো মাই সিস্টার, নো মাই ফ্রেন্ড। না বলার অভ্যাস কমা করো, হ্যাঁ ইয়েস বলার চেষ্টা করো, কারণ হচ্ছে মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তোমার কাছে কে কোনো সাহায্য চাইলে বলবা যে ইয়েস ইউ ক্যান টেক, এরকম। ওকে? তারপর আসো, না বললেও ভদ্রভাবে বলতে হবে, না এইভাবে না, আসলে বলবা যে একটু এড়ায় যাওয়া, না শব্দটা এড়ায় যায়। বলবো কি আসলে, মনে করো তোমার কাছে কেউ একটা জ্যামিতি বক্স চাইছে, তোমার কাছে নাই, তুমি ডাইরেক্ট বলবো যে না আমি জ্যামিতি বক্স নাই আমার কাছে, না বলবো যে আসলে আমার জ্যামিতি বক্সটা কেনা হয় নাই, কিনবো করে চেষ্টা করতেছি। তখন সে কি বুঝবে তোমার জ্যামিতি বক্স নাই, তখন কিন্তু সে তোমার জ্যামিতি বক্স আর চাইবে না। এইভাবে করে অ্যাভয়েড করার চেষ্টা করবে আর কি। তারপর নো মাই ডিয়ার, না আমার প্রিয়তমা, হোয়াই, কেন? মানে বলতেছে এই আম্মু কেন কিনে দিবা না? হোয়াই? বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম, মা বলতেছে বিকজ, কারণ আই ডোন্ট ওয়ান্ট দেম, আমি এগুলো চাই না, তার মানে মায়ের এগুলো প্রয়োজন নাই। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, এগুলো বাস্তবিক কোনো ফুল নয়। আমরা কিন্তু আগে বলছিলাম এগুলো কি ফ্লাওয়ার? আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কৃত্রিম ফুল। দে ওয়েন্ট আ লিটল ফার্দার,
ফার্দার মানে আরেকটু দূর, গো মানে যাওয়া, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট গিয়েছিল, আর লিটল মানে আরেকটু অল্প বোঝাচ্ছে, ফার্দার মানে দূরে, মানে তারা আরেকটু সামনে বা আরেকটু দূরে তারা হেঁটে গেল আর কি। অ্যান্ড কেম টু এ জুয়েলার্স শপ, এখানে তারা একটা জুয়েলার্স এর দোকানে তারা গেল। জুয়েলার্স মানে কি? জুয়েলার্স দোকান বলতে আমাদের যেগুলো স্বর্ণালঙ্কারের দোকান আমরা বলি সাধারণত, জুয়েলার্স শপ, যেখানে আমরা বিভিন্ন ধরনের নারীদের অলংকার সামগ্রী পাই আমরা। তারপর ইন ইট ওয়ার এ গ্রেট ম্যানি প্রিটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল ভ্যালু সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস। বলছে ইন ইট ওয়ার মানে সেখানে ছিল, ইন ইট এখানে দেয়ার ওয়ার হবে সাধারণত, দেয়ার ওয়ার এ গ্রেট ম্যানি প্রিটি, সেখানে কি ছিল? গ্রেট মানে কি? খুব চমৎকার কিছু বোঝানো হচ্ছে। ম্যানি প্রিটি মানে খুবই চমৎকার, ব্রাইট অর্নামেন্ট মানে কি? ব্রাইট মানে যেটা হচ্ছে আলোকিত, বা আলোকিত বলতে এখানে কি যেটা খুবই চকচক করে আর কি, চকচক করে এরকম অর্নামেন্ট আর কি, মানে যেটা হচ্ছে অর্নামেন্ট দ্বারা আমরা স্বর্ণের তৈরি বা ইমিটেশনের তৈরি কোনো মানে আমরা গহনা টহনা বোঝাই আর কি। অফ লিটল ভ্যালু, লিটল ভ্যালু মানে কি? অল্প মূল্যবান, মানে যেটা দাম কম, তার মানে কি রিয়াল স্বর্ণ না এটা, বুঝতে পারছো? ব্রাইট অর্নামেন্ট ঠিকই আলোকিত, কিন্তু এটা আসলে আলোকিত হলে কি হবে? এটা কিন্তু দাম অনেক অল্প। তোমরা জানো যে ইমিটেশনের যে আমাদের বিয়ে শাদীতে অনেক মেয়েরা দেখবা পরে যে তোমাদের বিভিন্ন ধরনের দেখবা যে এখানে বিভিন্ন ধরনের গহনা থাকে অনেক বড় বড়, মনে হয় যে স্বর্ণের, দেখলাম মনে হয় 5 ভরি 6 ভরি দিয়ে তৈরি, আসলে ওগুলো কিন্তু বেশিরভাগই আছে অনেকে রিয়াল গোল্ড পরে, কিন্তু বেশিরভাগই কিন্তু ইমিটেশন, যেটাকে বলে কি লিটল ভ্যালু, দেখতে সুন্দর লাগে কিন্তু লিটল ভ্যালু। তারপর সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস, যেগুলো কি করা আছে? সেট মানে কি স্থাপন করা আছে, বিউটিফুলি অর্থাৎ চমৎকার ভাবে, বিহাইন্ড দ্য গ্লাস গ্লাসের পিছনে, অর্থাৎ গ্লাসের পিছনে মানে কি বিভিন্ন তাকে সেট করা আছে, এগুলো স্থাপন করা আছে। তারপরে এখন দেখো মাইয়াটা কি বলে, মাইয়াটা অনেক লোভী, বুঝছো, যা দেখে তাই চায়। মাম্মা উইল ইউ বাই সাম অফ দিস, তুমি কি আমাকে, উইল ইউ বাই, বাই মানে ক্রয় করা, উইল ইউ বাই তুমি কি ক্রয় করবে, সাম অফ দিস, দিস মানে এইগুলার কিছু, সাম মানে কিছু, দিস মানে এইগুলো, মানে দেখাচ্ছে এই যে এইগুলো আছে না, এইগুলো থেকে আমার যেটা কিনা দিবে কি মামা, এবার বলতেছে। হুইচ অফ দ্যাম রোজামন্ড, মা বলতেছে কোনগুলা, হুইচ মানে কোনটি, অফ দ্যাম এইগুলো থেকে কোনটা কিনা দিব, হুইচ কোনটি, আই ডোন্ট নো হুইচ আমি জানি না কোনটা, লুক এট দোজ ইয়াররিংস, মেয়ে বলতেছে, হ্যাঁ দেখো না ওই যে ইয়াররিংস মানে কি কানের দুল, ইয়াররিংস, ওকে, ইয়াররিংস দ্বারা বোঝায় কানের দুল। আর তারপর বলছে দ্যাট নেকলেস, নেকলেস দ্বারা কি বোঝায় তোমরা জানো যে গলার হার সাধারণত। দোজ পেন্ডেন্টস, সাধারণত পেন্ডেন্টস দ্বারা বোঝায় কি, সাধারণত লকেট বোঝায়, চেইনের যে লকেট গুলো আছে বা হার, এগুলা কি বোঝায় সাধারণত, বুঝছো? এনি অফ দ্যাম উইল ডু, দে আর সো প্রিটি, এনি অফ দ্যাম যে কোনো একটা হইলি হবে আর কি, বুঝছো? অফ দ্যাম উইল ডু, উইল ডু দ্বারা বোঝাচ্ছে কি যে এইখান থেকে একটা হইলি হবে, দে আর সো প্রিটি এগুলো খুবই চমৎকার, খুবই নান্দনিক আর কি দেখতে। ইয়েস দে আর অল প্রিটি বাট হোয়াট ইউজ উড দে বি টু মি, মা বলতেছে যে হ্যাঁ হ্যাঁ এগুলো তো দেখতে অনেক চমৎকার, কিন্তু বাট কিন্তু অফ হোয়াট ইউজ কোন ব্যবহারে, অফ হোয়াট ইউজ মানে কিসের ব্যবহারে বা কোন প্রয়োজনে, উড দে বি তারা হবে, বি মানে হওয়া, টু মি আমার কাছে হবে, মানে এগুলার কোন ব্যবহার আমার হবে, কি আমি কাজে ব্যবহার করবো, এগুলোকে কি কাজে আমি লাগাইবো, এটা বলতেছে। এবার দেখো সে কি বলে, আই এম শিওর আমি নিশ্চিত, মাম্মা ইউ কুড ফাইন্ড সাম ইউজ, ইউ কুড তুমি পারতে, এগুলোকে কোন একটা কাজে কি ব্যবহার, কোন একটা কাজে মানে ফাইন্ড মানে খুঁজে বের করা, সাম ইউজ এগুলো কোনো না কোনো একটা ব্যবহার তুমি খুঁজে বের করতে পারতে, বুঝছো? এখানে ক্যান মানে পারা, কুড মানে পারতে, অতীত বোঝাচ্ছে আর কি, যে হ্যাঁ মাম্মা আমার মনে হয় তুমি এগুলো নিলে কোনো না কোনো একটা কাজে লাগাইতে পারতা, এটা বোঝাচ্ছে যে ইউ কুড ফাইন্ড সাম ইউজ ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট, তুমি কোনো না কোনো কাজে লাগাইতে পারবে, কিন্তু যদি তুমি কি আগে এগুলো ক্রয় করতা, তাহলে আগে কিনো, তারপরে বুঝবো আমরা কোন কাজে লাগানো যায়, এটা হচ্ছে তার কথা, বুঝতে পারছো? তারপর আসো, বাট আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, এখন মা বলছে কিন্তু আই উড রেদার মানে আমি প্রাধান্য দেই, উড রেদার মানে বরঞ্চ প্রাধান্য দেওয়া বোঝায়, উড রেদারের ক্ষেত্রে যে আমি বরঞ্চ কি প্রাধান্য দেই, আই উড রেদার ফাইন্ড আউট আমি বরঞ্চ খুঁজে বের করি, দ্য ইউজ ফার্স্ট বরঞ্চ আমি প্রথমে এগুলার ব্যবহার খুঁজে বের করি, মানে কিনবো পরে আগে আমার প্রয়োজন আছে কিনা, কেনা দরকার আছে কিনা এটা আমি আগে বুঝি, এটা বলছে এর আগে তার মা। দো যদিও আর লিটল ডিসহার্টেন্ড মানে কি একটু মর্মাহত হয়েছে, একটু কষ্ট পাইছে, মনটা একটু ভেঙে গেছে, যে কেমন কিপটা মা, কিনা দিতে বলে কিনা দেয় না, হিসাব দেখায়, কোন কাজে লাগবে এইটা দেখাইতে, আরে আমি কি এত কিছু বুঝি, আমি তো বাচ্চা মানুষ তাই না, আমি বাচ্চা না, মানে রোজামন্ডের কথা বলতেছি। দো আর লিটল ডিসহার্টেন্ড যদি একটু মনক্ষুণ্ণ হয়ে গেছে সে, রোজামন্ড কেপ্ট অন লুকিং এট দ্য শপস, বেহায়া আর কি, কিপ অন মানে চালিয়ে যাওয়া, কিপে পাশ হচ্ছে কেপ্ট মানে সে চালিয়ে গিয়েছিল, লুকিং তাকাইতেছিল আর কি, এট দ্য শপস
মানে সে দোকানের দিকে তাকিয়েছিল, মানে তারা মানা করতেছে কিন্তু না, কাজ হচ্ছে না। লুকিং এট দ্য শপস অ্যান্ড ট্রাইড টু পারসুয়েড, এবং চেষ্টা করলো, পারসুয়েড মানে পটানো, পারসুয়েড হার মাদার, তার মাকে পটানোর চেষ্টা করলো, টু বাই দিস অর দ্যাট, এইগুলা কিনতে অথবা ওইগুলা কিনতে, মানে এইটা বা ওইটা, এইটা বা ওইটা, এইটা এইটা মা একটা কিনে দাও আমাকে, এভাবে করে একটা বা একটা কেনার জন্য তার মাকে সে পটানো শুরু করলো, এটা বলছে। তারপর আসো মামা, এবার বলতেছে মামা, বাকলস আর ভেরি ইউজফুল থিংস। বাকলস মানে কি? চুরি। সাধারণত বাকলস মানে চুরি, যে চুরিতে অনেক মূল্যবান জিনিস। ইউজফুল মানে কি? প্রয়োজনীয় বোঝায়, যে চুরিতে অনেক প্রয়োজনীয় জিনিস, এটা তো আমরা রেগুলার লাগে আমাদের, তাই না? প্লিজ বাই সাম, দয়া করে কিছু কিনো। বাই মানে কেনা, সাম অর্থে কিছু। প্লিজ, প্লিজ বাই সাম, দয়া করে কিছু কিনো। মনে আছে? প্লিজ আমাকে ক্ষমা করে দিন, মনে আছে কিনা? পিচিরা কান্নাকাটি করে বলছিল, একটা ভিডিও দেখবে তোমরা। তারপর আসো, আই হ্যাভ আ পেয়ার অফ বাকলস, ওর মা উত্তর দিচ্ছে যে আমার তো একজোড়া বাকলস অলরেডি আছে। আই ডোন্ট নিড এনি নাও, আমার একটাও প্রয়োজন নাই এখন। সেও সেইং হার মাদার ওয়াকড অন, এই কথা বলে তার মা হাঁটা শুরু করলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাস অলরেডি হচ্ছে 16 মিনিট ওভার হয়ে 17 মিনিটের কাছে চলে যাচ্ছে। এই জন্য আমরা এই লেসন 1 মানে লেসন 6 পার্ট 1 এটা আমরা একটা ক্লাসই রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের জন্য সম্ভব হচ্ছে 3টা পার্ট একসাথে বানানোর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আমরা আজকে এখানে এ পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলবো, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, অন্যর সাথে শেয়ার করবা, মনে থাকবে তো? এই কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।